ফাইনালি আমরা চলে এসেছি দার্জিলিং মল রোডে। ফার্স্ট পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আগে আমাদেরকে কতগুলো ভিউ পয়েন্ট ঘোরালো। আমরা আগে থেকেই বুকিং করে নিয়েছিলাম এই স্যালে হোটেলটা, আর দেখতে পাচ্ছ এটা একদম মল রোডে। আমরা প্রথমেই এসে আমাদের লাগেজগুলো রেখে দিয়েছিলাম, আর যেহেতু আমাদের সকাল থেকে একবারও চা খাওয়া হয়নি, তার জন্য আমরা আবার একবার নিচে নেমেছিলাম। আমাদের সকাল 11:30টার মধ্যে দার্জিলিং পৌঁছে দিয়েছিল, মানে এতগুলো ভিউ পয়েন্ট ঘুরিয়ে। তো একদম আমরা মল রোডে একদম 11:30টার মধ্যে চলে এসেছিলাম। আর হোটেলটা ছিল খুবই সুন্দর, পুরো অ্যাস্থেটিক কাঠের, মানে এই হোটেলটা অ্যাকচুয়ালি ব্রিটিশ আমলের। আমি ওদের ওখানে দেখছিলাম ফটো লাগানো আছে। রুমটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, পুরো কাঠের রুম, নিচেও একদম পুরো কাঠ লাগানো। এই স্যালে হোটেলটা আমাদের মেন নেওয়ার উদ্দেশ্য কারণ আমরা যাতে একদম মল রোডের সামনেই থাকতে পারি, কারণ দূর থেকে হেঁটে আসা পসিবল না, কারণ পাহাড়ে তো জানো যে কতটা আপ ডাউন রাস্তা থাকে। আর সত্যি কথা বলতে আপে উঠলে আমার প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হয়, শরীর আমার প্রচণ্ড খারাপ হয়ে যায়। তার জন্য আমি একদম মল রোডেই আমরা ঠিক করেছিলাম যে রুম নেব। তারপর আমরা খাবার কিনতে বেরিয়েছিলাম, আর খাবার কিনতে বেরিয়ে দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে গেছে। আর রেস্টুরেন্ট যেহেতু একটু নিচের দিকে ছিল তার জন্য আমি যাইনি, তো আমার হাজবেন্ড দেখতে পাচ্ছ এইসব খাবারগুলো রুমেই নিয়ে চলে এসেছিল। মিক্স ফ্রাইড রাইস, চিকেন কষা থালি নিয়ে এসেছিল। তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে যখন উঠি তখন বাজে 7:30। আর রেডি হতে বেরাতে বেরাতে মানে আমাদের 8টা বেজে গিয়েছিল। তখনও দেখছিলাম বৃষ্টি হচ্ছিল, তবুও দেখছি সবাই ছাতা নিয়ে বেরিয়েছে। তো আমরাও দুজনে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। তো ভাবলাম ইভিনিং টাইম আছে, যাই প্রথমে গিয়ে একটু চা খাই। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় আছে। রুম থেকে ভাবছিলাম যে এই বৃষ্টির মধ্যে কে বেরাবে, কেউ মনে হয় বেরাবে না, আজকের দিনটা পুরোপুরি নষ্ট হয়ে গেল। কিন্তু না, যখন বেরালাম দেখছি প্রচুর ভিড় আছে। আর এই দিদিটার দোকান থেকে আমরা চা নিলাম, মানে আমরা এখানে যতদিন ছিলাম এই দিদিটার দোকান থেকে চা নিয়ে খাচ্ছিলাম। আর দিদিটা খুব সুইট ছিল, মানে খুব ভালো ছিল। আর দেখতে পাচ্ছ ওরা কত কষ্ট করে এখানে বিজনেস করে, আর একভাবে ছাতা নিয়ে দাঁড়িয়ে বহুত কষ্ট করে এই বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছ বিজনেস করে। আর আমি আগেই বলছিলাম আমি বেশি আপে উঠতে পারি না, তো আমি এই জায়গাটার মধ্যেই ঘোরাঘুরি করছিলাম। আর সামনেই একদম সামনে ছিল একদম হোপ গ্লেনারিস, তো ওখানেই যাচ্ছিলাম আর আসছিলাম। আর এইখান থেকে সব কিছুই সামনে ছিল, মানে আমার কোথাও দূরে যেতে হয়নি, আমি এখানের মধ্যেই সব কিছু পেয়েছিলাম। আর হোপ গ্লেনারিসের এখানে দেখতে পাচ্ছ কি লেভেলের মানে ভিড়। এখানে ফটো তোলা তো নয়, মানে যুদ্ধ করা একেবারে। তবুও আমি ফটো তুলতে তো ছাড়বো না, ফটো আমি তুলেই ছাড়বো। এখানে আমি যতদিন ছিলাম আর হোপ গ্লেনারিসের সামনে আমি প্রত্যেকটা ড্রেস পরেই ফটো তুলেছি, মানে কোনো এমন ড্রেস নেই যেই ড্রেসে আমি হোপ গ্লেনারির সামনে ফটো তুলিনি। আবার আমরা 11টা নাগাদ বেরিয়েছিলাম চা খেতে, আর তখন ওয়েদারটা দেখো কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর দ্বিতীয় দিনের ব্লগটাও আমি তোমাদের সাথে খুব জলদি শেয়ার করব। তো আজকের শটটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।